2016 সাল যখন আমাদের পুরো ভারতে ইন্টারনেটের একটা রেভলিউশন হয়, তাও সেটা জিও বলে একটা নতুন কোম্পানির হাত ধরে। তো দেখতে দেখতে মোটামুটি প্রায় 8টা বছর থেকে 9টা বছর কেটে গেছে। প্রথমে যে আমরা যে প্ল্যান দেখতে অভ্যস্ত ছিলাম, সেই প্ল্যান কিন্তু অনেক এক্সপেন্সিভ ছিল 2016 আগে। মাত্র 251 টাকা খরচা করে 1 GB ইন্টারনেট পাওয়া যেত, তাও পুরো মাসের জন্য, 30 দিনের জন্য বা 28 দিনের জন্য। তখন অলরেডি 28 দিন স্টার্ট হয়ে গেছে। তারপরে যখন জিও এলো তখনই এই প্রাইসিংটা অনেকটা কমে গেল এবং 303, 309 এইরকম প্ল্যান বা 399 এইরকম প্ল্যানে আমরা 90 দিন বা 84 দিনের ভ্যালিডিটি সহ ইন্টারনেট পেতে আরম্ভ করলো। এবং তারপর আস্তে আস্তে কি হলো, এই প্রাইসিংটা বাড়তে আরম্ভ করলো 1 লাফে 20%, 25%। তো এইভাবে আসার পর 2024 সালে আমাদের লাস্ট প্রাইসিং বেড়েছে, যেখানে কিন্তু আমাদের মোটামুটি খরচা অনেকটাই বেড়ে গেছে এবং 5G এর মধ্যে ইনক্লুড রয়েছে অনেক প্ল্যানে, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে 2025 সালে এসে কি আমাদের ইন্টারনেটের প্রাইসিং বাড়লো নাকি অন্য কিছু ঘটলো? তো আজকে এই পুরো ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব জিওর নতুন কিছু প্ল্যানে চেঞ্জেস এসেছে, সেই চেঞ্জেসগুলো সম্পর্কে। দেখো, প্রথমেই বলি, আমরা এখন 1.5 GB পার ডে, 2 GB পার ডে, 3 GB পার ডে, এইরকম 2.5 GB পার ডে এইরকম প্ল্যান ইউজ করি। সেটা 90 দিনের জন্য হোক, 84 দিনের জন্য হোক, বা 56 দিনের জন্য হোক, বা সেক্ষেত্রে 28 দিন বা 1 বছর। তো জিওর এরকম একটা প্ল্যান ছিল। জিও কেন, অন্যান্য কোম্পানির এরকম প্ল্যান আছে 1 GB পার ডে, যার 1 GB ইন্টারনেটে হয়ে যাবে। তো 1 GB পার ডের জন্য আমাদের খরচা করতে হতো 249 টাকা। 249 টাকা 28 দিনের জন্য, এবং এতে আমাদের আনলিমিটেড কল থাকতো, 100টা করে SMS থাকতো, এবং তার সাথে 1 GB পার ডে 4G বা 5Gর এগেনস্টে কিন্তু আমরা বেনিফিট পেতাম। আনলিমিটেড 5G নয়, 1 GB পর্যন্ত 5G স্পিডে চলবে, ব্যাস। তারপরে কিন্তু তোমার 2G স্পিড হয়ে যাবে, আর 4G হলে 4G স্পিডে 1 GB তোমরা ইউজ করতে পারবে। এরকম একটা এন্ট্রি লেভেল, যাদের ইন্টারনেট অল্প বিস্তর হলে হয়ে যায়, এরকম একটা প্ল্যান কিন্তু ছিল 249 টাকায়। তো সেই অফারটা কিন্তু জিও সাইলেন্টলি কিন্তু রিমুভ করে দিয়েছে। মানে তোমাদের এখন যদি প্রত্যেকদিন ইন্টারনেট ইউজ করতে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে খরচা করতে হবে 299 টাকা মিনিমাম প্রত্যেক দিনের জন্য। এক্ষেত্রে তোমার বেনিফিট কি পাবে? বেনিফিট পাবে 1.5 GB পার ডে। এবার কি হবে, আমার ধরো অতটা ইন্টারনেট লাগে না, 1.5 GB পার ডে আমার লাগে না, তাও আমাকে কিন্তু স্টিল 50 টাকা এক্সট্রা খরচা করতে হবে। 5Gর ক্ষেত্রে সেম আছে, 349 টাকা খরচা করলে তবে আনলিমিটেড 5G পাবে 28 দিনের জন্য। এবং জিওর আর একটা প্ল্যান, যেটা হচ্ছে সম্ভবত 799 ছিল যতদূর সম্ভব আমার মনে পড়ছে, সেই প্ল্যানটাতে কিন্তু 84 দিনের আমরা বেনিফিট পেতাম 1.5 GB পার ডে। সেই প্ল্যানটাও কিন্তু আমি এই মুহূর্তে লিস্টে দেখছি না। তার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে না, 859 টাকার এই রিচার্জটা করতে হবে, যেখানে তোমাকে কমপ্লিমেন্টারি জিও সাবনের প্রো দেওয়া হবে। এবার তুমি যদি জিও সাবন প্রো ইউজ না করো গান শোনার জন্য, তুমি ইউটিউব মিউজিক বা নর্মাল ইউটিউব থেকে গান শোনো, সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে কোনো অপশন রইল না 84 দিনের জন্য, তোমাকে রিচার্জ করতেই হবে, ঠিক আছে। মানে তোমার প্রত্যেক মাসে খরচা 300 টাকা চলে আসছে, তুমি একবারে করলে কিছু টাকা কম পেতে, সেটাও তোমার এখানে অপশন থাকছে না। একবারে করতে গেলে তোমাকে ওই 899 তোমার জন্য বেস্ট প্ল্যান, যেখানে 5Gও পেয়ে যাচ্ছে, 2 GB পার ডে। তো তোমাকে সেই জায়গাতেই কিন্তু ঘুরে ফিরে 900 টাকায় খরচা করতে হবে ফর 90 ডেজ, ঠিক আছে। তো এইটা আমার মনে হয় জিওর একটা খুব খারাপ পদক্ষেপ, কারণ যাদের অল্প বিস্তর ইন্টারনেটে হয়ে যেত, তারা 1 GB পার ডে 249 টাকার যে প্ল্যানটা সেটা ইউজ করতে পারতো। এবার এন্ট্রি লেভেল প্ল্যান যদি বলি, সেক্ষেত্রে এখনো 22 দিনের যে 209 টাকার প্ল্যানটা রয়েছে, সেটা রয়েছে 1 GB পার ডে 22 দিনের জন্য 209 টাকা রিচার্জ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় একটু খরচাটা বেশি পড়ছে। আর যাদের শুধুমাত্র কলিং পারপাসের প্রয়োজন হয়, যাদের ওয়াইফাই আছে বা ইউপিআই ছোটোখাটো পেমেন্ট, হোয়াটসঅ্যাপ, অন দ্য গো কানেক্টিভিটি এইটুকু হলেই হয়ে যায়, তারা কিন্তু 189 রিচার্জ করতে পারবে। সেই 189 রিচার্জ করলে তোমরা পুরো মাসে, মানে 28 দিনে, পুরো মাস বলতে তখন 28 দিন টেলিকমে, সেখানে তোমরা আনলিমিটেড কল, 300টা SMS পেয়ে যাচ্ছ, এবং তার সাথে 2 GB পুরো মাসের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। 2 GB শেষ হয়ে গেলে কিন্তু তোমাদের আনলিমিটেডই থাকবে, 2G স্পিডে চলবে। তো এই হচ্ছে পুরো আপডেট। তো আজকের ভিডিওতে এইটুকুই। তোমরা এখন কোন সিম কার্ড ইউজ করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আর বাংলায় টেকনোলজি রিলেটেড যে কোনো আপডেট পেতে কিন্তু অবশ্যই প্ল্যানেট এম্পায়ারকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।